কাছে এসে আল্লাহ রসুলের দুই উরুর সঙ্গে তার দুই উরু মিশিয়ে বসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অবহিত করুন ঈমান কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, এর নামই হলো ঈমান। কবরে আযাব হয় আমরা কি দেখছি বলেন? না। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব আছে, এটা বিশ্বাস করার নামই ঈমান। পরকাল হবে, আমাদের হিসাব বিকাশ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। প্রচন্ড শীত পড়তেছে, শীতের আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে আমরা কি শীত কি কেউ দেখতে পাই বলেন? না। কিন্তু শীতটাকে আমরা অনুভব করতেছি যে প্রচন্ড শীত পড়তেছে, প্রচন্ড কি শীতে অনুভব করতেছি আমরা, শীতকে আমরা দেখতেছি না। ঠিক তদ্রূপ কবরের ভিতরে আযাব হইতেছে, পরকাল আছে, মানুষের হিসাব নিকাশ হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। জি ঠিক। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলছেন। আবার ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অবহিত করুন ইসলাম কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তোমার প্রতি যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে, মাহে রমজান মাসে রোজা রাখবে, এর নামই হলো ইসলাম। প্রথম সাক্ষ্য দিতে হবে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো অংশীদারিত্ব নেই, কাউকে শরীক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না, লা শারীকা লাহ, তার কোনো অংশীদারি নাই। তাহলে আল্লাহকে সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মনে প্রাণে বিশ্বাস করা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, এদিকে লক্ষ্য রাখা, এটা বিশ্বাস করা এবং কাজে পরিণত করতে হবে যে আমি নামাজ ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ আমি সঠিকভাবে আদায় করব। মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসে আমি রোজা রাখবো, এই রোজা রাখার প্রস্তুতি এখন থেকে আমার শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, এখন থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি রোজা রাখবো, আমার নিয়ত থাকবে। যাকাত ফরজ হয়ে গেলে যাকাত তার আদায় করে দিতে হবে, এর নাম হলো ইসলাম। কাজে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে। আমার নৈতিক, আমার চরিত্র, আমার কথাবার্তা, সব দিক থেকে আমার ইসলামের দিক নির্দেশনা করতে হবে যে হ্যাঁ, আমার একটা আদর্শবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নৈতিক আদর্শ ছিল, ওই আদর্শ হিসাবে আমাদেরকে চলতে হবে, ওইভাবে আমাদেরকে জীবন